মায়ের মৃত্যুর পর বাবা করেছেন দ্বিতীয় বিয়ে। এরপর ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে ছোট ছেলে ইয়াসিনের ঠাঁই হয়েছিল রাস্তার ধুলোবালিতে। যে বয়সে হাতে বই খাতা থাকার কথা, সে বয়সে অযত্ন আর অবহেলায় দিন কাটছিল শিশু ইয়াসিনের। তবে জীবন যাকে ফিরিয়ে দিয়েছিল, মানবতা তাকে ঠিকই আপন করে নিয়েছে। অনন্ত হাসান মাসুদের প্রতিবেদনে বিস্তারিত। আমার কেউ নেই, আমি একা। আমি কেন জন্মেছি? আমার ভবিষ্যৎ কি? আমি কতকাল এভাবে বাঁচতে পারবো? মা, তুমি কেন চলে গেলে? আমি যে আজ বড়ই একা। জীবন কখনো কখনো এমন গল্প লিখে যা শুনলে বুকটা হাহাকার করে ওঠে। মায়ের মৃত্যু, এরপর বাবার নতুন সংসার, আর তারপর এক শিশুর ঠাঁই রাস্তার ধুলোবালিতে। গাজীপুরের কোনাবাড়ি আমবাগ এলাকার ছোট শিশু ইয়াসিনের জীবন যেন ঠিক তেমনই এক নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি। যে বয়সে হাতে থাকার কথা ছিল বই খাতা, সে বয়সে তাকে লড়তে হয়েছে অবহেলা আর অনিশ্চয়তার সঙ্গে। কিন্তু প্রশ্ন হলো, এমন একটি জীবন কি কেবলই অন্ধকারে হারিয়ে যাওয়ার কথা ছিল? মায়ের মৃত্যুর পর বাবার দ্বিতীয় বিয়ের পর নতুন সংসারে জায়গা হয়নি ইয়াসিনের। কিছুদিন ফুফুর কাছে আশ্রয় পেলেও স্থায়ী কোনো ঠিকানা জোটেনি। একসময় তাকে দেখা যায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে, একটি অসহায় ভবঘুরে শিশু হিসেবে। না ছিল নিরাপত্তা, না ছিল কোনো স্বপ্ন। কিন্তু ঠিক তখনই ভাগ্যের মোড় ঘুরে যায়। রাস্তার পাশে পড়ে থাকা সেই ছোট ছেলেটিকে দেখে গিয়ে আসেন এক মানবিক মানুষ, হাফেজ মুস্তাফিজুর রহমান। আমার আম্মু মারা গেছে, তারপরে আব্বু একটা বিয়ে করছে, তারপরে আমার ফুফুর কাছে রাইখা দিয়েছিল। তারপরে হুজুরে আমার এই না লালন পালন করে আমার পড়ালেখা করাইতেছে, 3 বেলা খাওয়াইতেছে। আমার সব বন্ধুদের মা বাবা অগরে নিতে আসে, তখন আমারও খারাপ লাগে। আমার হুজুর নিয়ে আইছে, আমি পড়ালেখা কইরা বড় একটা হাফেজ হব। তিনি শুধু ইয়াসিনকে রাস্তা থেকে তুলে আনেননি, তাকে দিয়েছে নিজের সন্তানের মর্যাদা। গাজীপুরের কোনাবাড়ি আমবাগ এলাকার হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্যাডেট মাদ্রাসায় এখন ইয়াসিনের নতুন জীবন। পড়াশোনা, নিয়ম শৃঙ্খলা আর ভালোবাসার এক নিরাপদ আশ্রয়ে বেড়ে উঠছে সে। মুহতামিম মুস্তাফিজুর রহমান তার কাছে এখন শুধু একজন শিক্ষক নন, তিনি বাবা মায়ের ছায়া, স্বপ্নের পথ প্রদর্শক। নিজের সন্তানের মতোই আদর যত্ন দিয়ে গড়ে তুলছেন ইয়াসিনকে। ইয়াসিনের মধ্যে মা এবং বাবার অনেক সময় দেখি জানানায় হাত দিয়ে একটু তাকাই থাকে। তখন তো বুঝি যে সে কেন তাকাচ্ছে। তখন আমার এই প্রতিষ্ঠানের অনেক স্টুডেন্টদের বাবা আসে, মা আসে, সন্তানকে নিয়ে যায়, ও তাকায় থাকে। তখন দেখি যে বাবার অভাব তার ভিতরে কাজ করে, মায়ের অভাবটা তার ভিতরে কাজ করে। আমি সঙ্গে সঙ্গে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দোয়া করি এবং বলি, আমি যতদিন আছি আমি তোমাকে তোমার পিতার মতো শ্রদ্ধা, সম্মান, স্নেহ, ভালোবাসা, আদর দিয়ে যাব। তোমার মায়ের যেটা ভালোবাসা, তোমার বাবার যেটা ভালোবাসা, সেটা আমি আমার জীবন থাকা অবস্থায় চেষ্টা করব তোমাকে সেই ভালোবাসাটুকুন দেওয়ার। যে পিতার যে অভাব, মাতার যে অভাব, সেই পিতা মাতার অভাবটা আমি তাকে বুঝতে দেই নাই। আমি সম্পূর্ণ তার দায়িত্ব গ্রহণ করেছি। আল্লাহ তাআলা যতদিন আমাকে রাখছে, আমি ওকে যথাযথভাবে আমার দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করে যেন ওকে হক্কানি একজন হাফেজ মাওলানা হিসাবে আমি তৈরি করতে পারি, এই দোয়া সবসময় আল্লাহ তাআলার কাছে আমি করি। তবুও কিছু শূন্যতা কখনো পূরণ হয় না। সহপাঠীদের বাবা মা যখন তাদের দেখতে আসেন, তখন নিঃশব্দে সরে যায় ইয়াসিন। জানালার পাশে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আকাশের দিকে, হয়তো খোঁজে তার হারিয়ে যাওয়া আপনজনদের। এই গল্প শুধু একটি শিশুর নয়, এটি মানবতার গল্প, যেখানে একজন মানুষের সহানুভূতি বদলে দিতে পারে আরেকটি জীবনের ভবিষ্যৎ। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।